বন্ধুরা, আজকে আমার কাছে এমন একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আজকের ভিডিওটা বানানো। প্রশ্নটা কিছুটা এরকম যে আমি একজনকে ভীষণ পরিমাণ ভালোবাসি, সেই মানুষটাও আমাকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে কিছু না বলে সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আর আমার সাথে কন্ট্যাক্ট রাখবে না বলে সেই মানুষটা এটা বলে দিয়ে গেল যে আমি বোরিং, আমার সাথে থাকা যায় না। এখন আমি কি এমন কাজ করতে পারি যার মাধ্যমে সেই মানুষটা নিজে থেকে আমার কাছে ফিরে আসার জন্য তড়পায়, কষ্ট পায়, কাঁদে? আমি এটা দেখতে চাই। কি করলে এটা সম্ভব? তুমি বলে দাও। আমরা এখন নো কনট্যাক্ট সিচুয়েশন এ রয়েছি। দেখো, পুরো বিষয়টা আজকে তুলে ধরবো তোমাদের সাথে। কারণ আমি জানি যে এই প্রবলেমটা আমার এই বন্ধুর সাথে হচ্ছে, এই প্রবলেমে কোথাও না কোথাও গিয়ে তোমরাও ফেঁসে আছো। তোমাদের মধ্যেও এরকম একটা প্রবলেম হয়ে রয়েছে যে তোমার প্রিয়জন ছেড়ে দিয়ে চলে গেছে, তুমি এখন নো কনট্যাক্টে। তো আজকে আমি তোমাদের সাথে যেই তথ্যগুলো শেয়ার করব, যেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, ভালো মতন যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো বুঝে, তাহলে তোমার প্রিয়জন অনায়াসে তোমার কাছে ফিরে আসবে আর তোমাকে ফিরে পাওয়ার জন্য তড়পাবেও। চলো আজকের মেন ভিডিওতে যাওয়া যাক, পুরো বিষয়টাকে আলোচনার মাধ্যমে বোঝাই। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তুমি আজকে নতুন দেখে থাকো বা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি। তো চলো শুরু করছি মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যখন আমাদের প্রিয়জন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় বা আমাদের থেকে দূরত্ব বজায় করে রাখে, হঠাৎ করে কিছু না বলে, সম্পর্ক ভালো চলছিল, হঠাৎ করে সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তো আমাদের মধ্যে একটা প্রশ্ন এটা উঠে আসে যে কেন বন্ধ করে দিল। আমরা তার জন্য সবকিছু করি যে তাকে কল করানোর জন্য বা তাকে মেসেজ করানোর জন্য ভরে ভরে মেসেজ দিই, ভরে ভরে ক্ষমা চাই বা অন্য কাউকে দিয়ে ক্ষমা চাওয়াই, যাতে সেই মানুষটা এটা বুঝতে পারে যে আমি ওর জন্য তড়পাচ্ছি, কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। রাইট? তো এই যে বেশি মেসেজ, বেশি কল, বেশি ওকে এঙ্গেজ রাখার চেষ্টা বা বেশি ওকে পোক করা, এই বিষয়গুলোতে না কোনো কাজ হয় না যখন সেই মানুষটা নিজের ইচ্ছাতে ছেড়ে দিয়ে চলে যায়। ও গেছে নিজের ইচ্ছাতে, আসার হলে নিজের ইচ্ছাতে আসবে। ঠিক আছে? তো তোমাকে অত বেশি ওকে ঘেনাতে হবে না বা অত বেশি ওকে জোরজার করতে হবে না। জোরজার করলেই যে ফিরে আসবে তার কিন্তু কোনো মানে নেই। বোঝা গেল? তো তোমাকে কাজ করার মধ্যে কি করতে হবে সেটা বুঝিয়ে দিই। কাজ করার মধ্যে এটাই করতে হবে যে ও চলে গেছে, তো ও চলে গিয়ে যখন ও নিজে খুশি আছে, ওকে খুশি থাকতে দাও। তার জায়গাতে তোমাকে এটা করতে হবে যে তুমি নিজের জীবনটাকে এমনভাবে ঘুরিয়ে নাও, এমনভাবে ব্যস্ত করে ফেলো, এমনভাবে নিজেকে অন্য দিক থেকে তুলে ধরো, যাতে সেই মানুষটা বুঝতে পারে যে আমি তো ওর জীবনে নেই, আমি ওর সাথে কথাও বলছি না, আমি ওর সাথে যোগাযোগও করছি না, আমি ওর সাথে কন্ট্যাক্টেও নেই বা আমি ওর সাথে এঙ্গেজও নই। এমন অবস্থাতেও ও কিন্তু বসে নেই, ও কিন্তু কষ্ট পেয়ে নেই, ও কিন্তু আমাকে না পেয়ে নিজেকে শেষ করে ফেলেনি, ও এগিয়ে গেছে। বুঝতে পারলে? ও কিন্তু কোনোভাবে নিজেকে ফেলে দেয়নি, নিজেকে তড়পায়নি যে আমি নেই বলে ও নিজেকে নষ্ট করে ফেললো। এটা হয়নি কিন্তু। এর জায়গাতে ও নিজেকে তুলে ধরছে, নিজেকে গড়ে তুলছে, নিজেকে ভালো প্রমাণিত করছে, নিজেকে আরো বেশি আহ, কি বলবো, যে নিজেকে অনেকটা আহ, বেশি সাকসেসফুল করে তুলছে বা সাকসেসের জায়গায় নিয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তো তাকে এই জিনিসটা আগে বোঝাতে হবে যে তুমি থাকো চাই না থাকো, আমার জীবন কিন্তু আমার মতন করেই চলবে, আমি কিন্তু তোমাকে ছাড়াও বাঁচতে পারি, তুমি আমার জীবনের পার্ট, তুমি আমার জীবনের সবকিছু না। যখন তুমি এটা ওকে বুঝিয়ে দেবে, সব তখন ও বুঝতে পারবে। সব কথা যে আমি কথা বলেই বোঝাতে গেলাম তা নয়, কিছু এমনও আছে যেটা না বলেও বোঝানো যায়, তোমাকে সেটা না বলে বোঝাতে হবে, তাহলেই সেই মানুষটা আসল জায়গাটা বুঝতে পারবে। বুঝতে পারলাম? সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এটাই, দেখো বন্ধুরা, যখন একটা আমাদের খুব কাছের মানুষ, আমাদের খুব প্রিয় মানুষ, যেই মানুষের সাথে হয়তো 5 বছর 10 বছর কাটিয়ে ফেলেছি বা 2 বছর 3 বছর কাটিয়ে ফেলেছি বা 6 মাস কাটিয়ে ফেলেছি, সেই মানুষটা হঠাৎ করে কথাবার্তা বলা বন্ধ করে দিলে বা হঠাৎ করে আমাদের সাথে সময় না কাটাতে থাকলে বা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেলে না, আমাদের মন খারাপ থাকে,
আমাদের ভেতর দিয়ে কষ্ট অনুভব হয়, আমরা এটাও বোঝাতে চাই সেই প্রিয়জনকে যে তুমি নেই বলে আমি ভীষণ কষ্টে আছি, তুমি প্লিজ ফিরে এসো আমাদের জীবনে। এটাই তো বোঝাতে চাই। আরে এটা আমাদের স্বাভাবিক একটা লক্ষণ যে আমরা সবাই চাই। তো বেসিক্যালি এই ব্যাপারটা আমাদের প্রিয়জনকে অনেকটা সুখ দেয়। কারণ কি বলতো, ও যখনই এটা দেখতে পায় যে আমি ওর জীবনে নেই, তাতে ওর জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ও কিন্তু খুশি থাকতে পারছে না। তার মানে এটাই যে আমি ওর জীবনে অনেক বেশি মূল্যবান। এবার আমি ওর সাথে যা খুশি তাই করতে পারি, যেমন খুশি তেমন বিহেভিয়ার করতে পারি, ওই মানুষটা আমাকে কোনোদিন ছেড়ে দিয়ে যেতে পারবে না। বোঝা গেল? তো এই জিনিসটাই বোঝানো যাবে না। যখন সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেল, তখন থেকে তুমি কোনোভাবে আর সোশ্যাল মিডিয়াতে নিজের স্যাড পোস্ট দেবে না। স্যাড কোনো রকমের স্টোরি, স্যাড কোনো পোস্ট, স্যাড কোনো ছবি কিচ্ছু দেবে না। এর জায়গায় তোমাকে কি দেখাতে হবে? নিজের একটা গ্রোথ, নিজের সেলফ ওর্থ, ঠিক আছে, নিজের সেলফ ডেভেলপমেন্ট, সেটা দেখাতে হবে। তুমি ভালো আছো, খুশি আছো, নিজেকে ডেভেলপ করছো, প্রত্যেকটা দিন নিজেকে একটু একটু করে উন্নত করছো, তুমি কমপ্লিট একটা মানুষ। ওই মানুষটা যে তোমার জীবনে নেই তাতে তোমার জীবনে কোনো ইম্প্যাক্ট পড়েনি, এইটা সেই মানুষটাকে দেখাতে হবে। সেই মানুষটাকে তাহলে কি ট্যাগ করতে হবে সেই বিষয়গুলো? একদমই না। তুমি নিজের মতন করে প্রত্যেক দিনের কার্যক্রম তুমি ফেসবুক হোক বা অন্যান্য নেট মাধ্যমে তুমি ছাড়ো নিজের ভালো থাকাগুলো। তাহলে দেখবে সেই মানুষটার চোখে পড়বে। আর সেই মানুষটার যখন চোখে পড়বে সেই মানুষটা ভেতরে ভেতরে কষ্ট পাবে। কারণ কারণ ও ভেবেছিল যে তুমি ওর জীবনে না থাকলে বা ও তোমার জীবনে না থাকলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তুমি টিকতে পারবে না ওকে ছাড়া। এবার ও এটা কোনো সময় ভাবেনি যে যখন তুমি ওর জীবনে থাকবে না ওর কি হবে, ঠিক আছে, এটা সে বুঝতে পারেনি। তাই ও একটু অন্যরকম ভাবে তোমাকে ট্রিট করেছিল, যেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হচ্ছে। তখনও ভিতর ভিতর কষ্ট পাবে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, একটা বিষয় লক্ষ্য করে দেখবে, যখনই তুমি সম্পর্কে এন্টার করেছো বা যখনই তুমি কাউকে ভালোবেসে ফেলেছো, সেই মানুষটাও পটে গেছে, সেই মানুষটা তোমার জীবনে এন্ট্রি নিয়ে নিয়েছে, তারপর থেকে তুমি নিজের প্রতি গ্রোথটা, নিজের স্টাইল বা নিজের স্বাস্থ্য বা নিজের সৌন্দর্য, নিজের ওভারঅল লুক, নিজের ড্রেস আপ সেন্স, সব কিছুকে নষ্ট করে ফেলেছো। তুমি ছেলে হয়ে থাকো বা মেয়ে হয়ে থাকো, হোয়াট এভার, যেই হয়ে থাকো না কেন, তোমার এটা সবসময় নিজের মনের ভেতর এসে গেছে যে আমি তো আমার প্রিয়জনকে পেয়ে গেছি, সেই মানুষটা আমাকে তো ভীষণ পরিমাণ ভালোবাসে, আমার এইসবের দরকার কি? আমার প্রিয়জন কি আমার সৌন্দর্য দেখে আমাকে ভালোবাসবে? একদমই না, আমার মন দেখে ভালোবাসে, আমার ভালোবাসা দেখে ও আমার সাথে থাকবে। ক্যাচ কলা, কিচ্ছু না এসব। সেই মানুষটা শুধুমাত্র তোমার সৌন্দর্যটাই দেখে, তোমার স্টাইলটাই দেখে, তোমার লুকটাই দেখে, এইটা দেখেই সেই মানুষটা এসেছিল। কিন্তু ভেবে দেখো, তোমার ভালোবাসা কেমন হবে, তোমার মন কেমন হবে, তোমার এক্সেট্রা কেমন, ওইসব দেখে আসেনি, তোমার বাইরের বিবরণটা দেখেই এসেছিল। এবার যখন দেখছে সেইটা থমকে গেছে, সেটা আরো দিন 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 নষ্ট হচ্ছে, তখন কি সেই মানুষটা ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, পারছে কি না? এইটাই হয়েছে তোমাদের সম্পর্কে মেন প্রবলেম। এবার এই জিনিসটার জন্য কিন্তু আস্তে আস্তে সে দূরে চলে গেছে। এবার ও যখন ছেড়ে দিয়ে চলে গেল, ও যখন তোমার সাথে থাকলো না, ও যখন তোমাকে ভালোবাসলো না, তোমার কাছে একটা ফ্রি টাইম থাকে। আমার নিজের সময় কাটানোর জন্য একটা টাইম লাগবে, আমার ভালো থাকার জন্য একটা টাইম লাগবে, আমাকে নিজেকে কন্ট্রোল করার জন্য একটা টাইম লাগবে, সব কিছুর জন্য তোমার টাইম আছে, কিন্তু তুমি কাজ করো চাই যাই করো না কেন। এবার সেই জায়গাটাতে নিজেকে একটু গ্রুমিং এর জন্য জিমের ব্যবস্থা করতে হবে, বা কোনো একটা গ্রুমিং একাডেমিতে নিজেকে জয়েন করতে হবে, বা নিজেকে তুলে ধরার জন্য বা নিজেকে ভালো মতন সৌন্দর্য বাড়ানোর জন্য কোনো পার্লারে যেতে হবে, যাতে তোমার বাইরের দৃশ্যটা আগের থেকে অনেকটা বেশি ভালো হয়।
আগের থেকে অনেকটা জাঁকজমকপূর্ণ হয়। ঠিক আছে? তাতে কি তোমার যে এই গ্রুমিংটা হচ্ছে, এতে তোমার ভেতরকার যে একটা নিজের ভেতরকার যে একটা রেসপেক্ট, নিজের রেসপেক্ট সেটাও বাড়বে। প্লাস বাইরের লোকজন যখন তোমাকে দেখবে তখন কিন্তু সেই মানুষটা তোমার দিকে অন্য চোখে তাকাবে। ঠিক আছে? তো সব দিক থেকেই তুমি কিন্তু একটা আলাদা জায়গা খুঁজে পাবে। এবার সেই মানুষটার জন্য যদি তুমি দিনের পর দিন কষ্ট পেতে পেতে নিজেকে শেষ করে ফেলো, সবই যাবে। সেই মানুষটা তো আসবেই না, তো অন্য কিছুও পাবে না। বুঝতে পারলাম? তো তার জন্য নিজেকে গ্রুম করো, নিজেকে তৈরি করো, নিজেকে সুন্দর করো। এতে শুধুমাত্র তোমার ভালোবাসার জীবন নয়, তোমার বাকি জীবনটাতেও অনেক বেশি হেল্প পাবে। তাতে তোমার জীবনটা আরো বেশি সুন্দর হয়ে উঠবে। বুঝতে পারলাম? লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটাকে নিয়ে তোমার কিন্তু একটা মনের ভেতর ক্ষোভ থাকবেই, স্বাভাবিক ব্যাপার। আমি প্রশ্নের মধ্যেই সেটা বুঝতে পেরেছি, ক্ষোভ আছে। এবার ক্ষোভ আছে বলে কি তুমি তোমার প্রিয়জনকে নিয়ে সব মানুষের কাছে খারাপ কথা বলবে, সেই মানুষটিকে নিয়ে অপমানজনক কথা বলবে? নিশ্চয়ই না। কারণ ও তোমার প্রাণের মানুষ, ও তোমার মনের মানুষ, ও তোমার সব থেকে প্রিয় একজন, যার সাথে তুমি জীবনটা কাটাবে ভেবেছিলে, তাই তো? তো তাকে নিয়ে তো খারাপ কথা বলা যায়ই না, তাই না? তো প্রথমত এটা মাথায় রাখবে যে প্রিয়জন যতই যাই করে থাকুক না কেন, আমি ওকে সম্মান দেওয়া থেকে কোনোভাবে পিছপা হব না। আমার প্রিয় মানুষ আমার কাছে সব থেকে বেশি সম্মানীয় একজন, আমি তাকে সবসময় সম্মান দেব। সেই মানুষটা আমার কাছে এমন একটা পার্সন যা আরো কারো কাছে না, বা আরো 5টা মানুষ আমার কাছে সেই জায়গা পায় না যতটা সে আমার কাছে জায়গা পায়। তো সেই মানুষটাকে আমি সব থেকে আগে একটা সেফ জায়গাতে রাখবো। তো এইটা যখন তুমি মাথায় রাখবে, দেখবে ইউনিভার্স তোমাকে হেল্প করছে। ইউনিভার্সের কাছে তুমি পরিষ্কার যে আমি আমার প্রিয়জনকে ভালোবাসি, আমি আমার প্রিয়জনকে সম্মান করি, ও আসলেও আমার, যদি না আসে তাও আমার, আমি ওকে ভীষণ পরিমাণ ভালোবেসেছি, আর আমি কোনোদিনও ওই ভালোবাসা কমাবো না। যখন তুমি নিজের মনের দিক থেকে পরিষ্কার থাকবে, আজ নয়তো কাল সেই এনার্জিটা তোমার প্রিয়জনের কাছে যাবেই। তুমি পজিটিভ এনার্জি ভেবে রেখেছো তার জন্য। আর তাই বলে কি তোমাকে সারাক্ষণ ওর কথা ভাবতে হবে? একদমই না। তাকেও ফ্রি টাইম দাও, তাকেও নিজেকে মিস করতে দাও, তাকেও কষ্ট পেতে দাও। সে সবকিছু করবে। তুমি শুধুমাত্র তোমার মনের দিক থেকে তোমার প্রিয়জনের জন্য একটা ভালো জায়গা রাখো, যে আমি ওকে ভালোবাসি, ও যাই করে থাক আমি ওর প্রতি কোনো ক্ষোভ বা কোনো রাগ রাখবো না। এইটুকুনি রেখে নিজেকে কন্ট্রোলে রাখো, সব ভালো হবে। আমি বলছি সব ভালো হবে। ঠিক আছে? আর সব থেকে বড় কথা, লাস্টে একটা কথা বলবো বন্ধুরা, ইউনিভার্সের উপর ভরসা রাখো। যদি সেই মানুষটা তোমার জন্য শ্রেয় হয়, তোমার জন্য পারফেক্ট হয়, ইউনিভার্স তোমার কাছে সেই মানুষটাকে ফিরিয়ে দেবেই। আর যদি সেই মানুষটা পারফেক্ট না হয়, তোমার জন্য সেই মানুষটা ঠিক না হয়, তাহলে ইউনিভার্স তোমার জন্য আরো একজনকে সেই রকম ভাবে তৈরি করে তা তোমার কাছে পাঠাবে। তাই অপেক্ষা করো, ইউনিভার্সের উপর ভরসা রাখো, ইউনিভার্স আমাদেরকে সব থেকে বেশি হেল্প করতে পারে। তো আজকে বলার মতন এইটুকুই ছিল। যদি মনে হয় বন্ধুরা আজকের ভিডিও দেখে তোমাদের সন্তুষ্টি হয়েছে, আর ভিডিও পয়েন্টগুলো তোমাদের কাজে লাগবে বলে মনে হচ্ছে, প্লিজ ভিডিওটাকে দেখার পর লাইক করে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। কারণ ইউটিউব নিজেরা আমাদের ভিডিওকে রেকমেন্ড করছে না কিছুদিন ধরে, এটা সবার ক্ষেত্রেই হচ্ছে। তো প্লিজ ভিডিওটা শেয়ার করে আমাদের একটু হেল্প করো। আর চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।